হ্যালো, সকলকে জানাই অনেক শুভেচ্ছা। আজকে যখন তোমরা এই ভিডিওটা দেখছো, তো আজকে হচ্ছে 31 তারিখ, 31শে ডিসেম্বর। আজকে বছরের লাস্ট দিন এবং আমরা একটি নতুন বছরে প্রবেশ করতে চলেছি। এবং যদি আজকে 31 তারিখে যে লাস্ট ডে, সেটা বিভিন্ন রকম মানুষ বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স গ্যাদার করেছে, সেরকম আমারও কিছু এক্সপিরিয়েন্স হয়েছে। এবং 2024-এর জন্য কিছু নতুন অনুপ্রেরণা বলা চলে, বা বিভিন্ন রকম মোটিভেশন বলতে পারো, বিভিন্ন রকম স্ট্র্যাটেজি তোমরা বলতেই পারো, যে জিনিসগুলো হয়তো আমি ফলো করবো এবং কোনো না কোনোভাবে হয়তো আজকের এই ভিডিওর মাধ্যমে যারা যারা শুনছে হয়তো তাদেরও কাজে লাগতে পারে। তো অনেকে 2023 বা যখনই বছরের শেষে আসে তখন বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স, ভালো মন্দ খারাপ সমস্ত কিছু নিয়েই তো কথা বলে। আমাদের জীবনটা সমস্ত কিছু ভালো মন্দ খারাপ এই সমস্ত কিছু নিয়ে জীবনটা অনেকটা বড়। তো আজকে 2023-এর লাস্ট দিনে এসে দাঁড়িয়ে 2023-এ বছরটা এত কিছু শিখিয়েছে এবং এত কিছু বুঝিয়েছে, পার্টিকুলারলি মানে সেটা বলা বা একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে অবকাশ করাটা একটুখানি কঠিন। এবং আরেকটা কথা হচ্ছে যে এই বছর প্রথম যে জিনিসটা শিখিয়েছে সেটা হচ্ছে ডিপেন্ডেন্স। একজনের প্রতি আরেকজনের ডিপেন্ডেন্স। আমরা সকলেই বিভিন্ন রকমভাবে একে অপরের প্রতি ডিপেন্ডেন্স, বা সেই ওই কাজটা করে দেবে এবং সেই ওখান থেকে কাজটা আসে বলে আমরা বিভিন্ন রকমভাবে তাদের প্রতি একঠাসা হয়ে যাই এবং আমরা নতুন জিনিসটাকে না অ্যাডাপ্ট করতে ভয় পাই। আমরা জানি আমাদেরকে কি করতে হবে। আমরা আজকে সোশ্যাল মিডিয়ার যুগে এসে আমরা কিন্তু সমস্ত প্রকার জানি যে কোন জিনিসটা করলে আমরা পারবো, কিন্তু আমরাই কোনো না কোনোভাবে নিজেদেরকে চেপে ধরছি, বা আমরা হয়তো সেই লাস্ট পর্যন্ত পুশটা কিন্তু করছি না। তো আজকে এই প্রথম একটা জিনিসই এই বছরে খুবই ভালোভাবে শিখেছি যে ডিপেন্ডেন্স কারোর প্রতি হওয়া যাবে না। নিজেকে সমস্ত প্রকার জায়গা থেকে এস্টাবলিশ করতে হবে। সেটা কমিউনিকেশন স্কিল হতে পারে, ব্যবহার হতে পারে, বা পার্টিকুলারলি কোনো কিছুর উপরে স্কিল বলো, দক্ষতা বলো, সমস্ত কিছু দিক থেকে। আর যতটা পারবে নিজের সাথে বা নিজের জিনিসটা করার চেষ্টা করবে, কারণ নিজের হাতে যখন তোমার চাবিকাঠি থাকবে তখন তুমি নিজে আরও বেশি খুশি হতে পারবে এবং অন্য একটা কাজের প্রতি বা কোনো একটা কাজের প্রতি নিজের কাছে একটা হিসাব থাকবে যে আমি কোন জায়গাটা কোন জিনিসটা দেব। এবং কোনো সময় ভাববে না যে পার্টিকুলারলি এত চাপ, এই বিষয়টা কোনোদিনও মাথার ভিতরে আসবে না যে এতটা চাপ কেন, বা আমি বিশাল খাটছি। প্রত্যেকটা জিনিসের না আজকে প্রত্যেকটা তুমি দেখে থাকো যে এ হয়তো আজকে ঘুরতে যাচ্ছে, বিভিন্ন রকম ছবি দিচ্ছে, স্ট্যাটাস দিচ্ছে, কিন্তু প্র্যাকটিক্যাল রিয়েলিটিটা পুরোপুরি কিন্তু আলাদা। হ্যাঁ, সে কিন্তু ও দিচ্ছে, কারণ তুমি যে কাজটা করছো সেই কাজটা কিন্তু ওর নেই, বা তোমার যে দায়িত্ববোধ আছে বা তুমি যে জিনিসটা অ্যাচিভ করতে চাচ্ছ সেই জিনিসটা কিন্তু তার নেই। সে হয়তো কোনোভাবে পার্টিকুলারলি তার যে চাহিদাগুলো আছে, তার যে গোলগুলো আছে বা ইচ্ছা, সেগুলো সে পূরণ করছে। এবং তুমি পার্টিকুলারলি, প্রত্যেকটা জীবন তো মানুষের আলাদা হয়, তো সেই ক্ষেত্রে সবার যে গোল বা চাহিদা বা ইন্টারেস্ট, তার উপরে মানুষ কাজ করে এবং তার হয়তো সেই জিনিসটা রয়েছে, সে সেই জিনিসটা অ্যাচিভ করছে। তো আজকে আমি দেখছি যে ওই ছেলেটা ঘুরতে যাচ্ছে, বা ওই ছেলেটা ভীষণ আনন্দে আছে, বা আমাদের বাকি চারিপাশে সব মানুষ আনন্দে আছে, আমি হয়তো অনেক কষ্ট করছি। কিন্তু যে জিনিসটা তুমি অ্যাচিভ করতে চাচ্ছ সেই জিনিসটাও তো শুধুমাত্র তুমিই অ্যাচিভ করবে, বাকি অন্য চারিপাশের লোক তো অ্যাচিভ করবে না। তো তার হয়তো তার জন্য বা তার সেই জিনিসটার হয়তো কেউ তাকে তুলে দিয়েছে বা করে দিয়েছে, আর তোমাকে সেই জিনিসটা নতুন করে গড়তে হবে। তো কোনোদিনও না তোমার সাথে ওর ম্যাচ আপ হবে না। এবং প্র্যাকটিক্যাল রিয়েলিটি পুরোপুরি কিন্তু আলাদা। তোমার যে স্কিল বেস থাকবে, বা ওর পার্টিকুলার হয়তো তুমি দেখতে যাচ্ছ যে ও প্রচণ্ড চাপ নিচ্ছে না, ও বিন্দাস আছে, বিন্দাস ঘুরছে, আমি এত চাপ নিচ্ছি তাও আমার কিছু হচ্ছে না। কিন্তু একটা কথা ভেবে দেখেছো যে খারাপও তো কিছু হচ্ছে না। হ্যাঁ, একটা ব্যালেন্সে চলছে, কিন্তু আরও ভালো করতে হবে। এবং আমাদের প্রথম এই বছরে 2024-এ প্রথম পার্টিকুলারলি আমরা বিভিন্ন রকম বিনোদনের সাথে, কেননা আজকে বিভিন্ন রকমভাবে মানুষ বিভিন্ন রকমভাবে সেলিব্রেট করবে, বিভিন্ন রকম ইচ্ছা চাহিদা, বিভিন্ন রকম জিনিস এর মাধ্যমে তারা বলা চলে যে পার্টিকুলারলি এনজয়মেন্টের মাধ্যমে বিভিন্ন রকম জিনিস করবে। সেটা আশা করি তোমরা বুঝতেই পারছো, আমি আর ভেঙে বললাম না।
কিন্তু প্রত্যেকটা জিনিসই কিন্তু শৃঙ্খলাবদ্ধভাবে ভালো। কারণ তোমরা দেখে থাকবে যে পার্টিকুলারলি এই যে দেখবে যে পিছনে যে বইগুলো আছে, এগুলো দেখবে যে একটা সারিবদ্ধভাবে সাজানো আছে। যদি এটাকে এলোমেলো করে রাখতাম তাহলে কিন্তু এই জিনিসটাকে দেখতে ভালো লাগতো না, বা সেই জিনিসটাকে কিন্তু আমি ব্যাকগ্রাউন্ড হিসাবে ব্যবহারও করতাম না। তো যে জিনিসটা একটা শৃঙ্খলার মধ্যে থাকবে, যে জিনিসটা একটা দেখতে ভালো লাগবে, প্রত্যেকটা জিনিসই কিন্তু সেটা একটা সমান্তরালভাবে চলতে থাকবে অনেক দিন ধরে, বা আমরা সেই জিনিসটাকে কন্টিনিউ করতে পারবো। যদি বেশি সেই জিনিসটাকে বিগড়ে যায় তাহলে কিন্তু সেই জিনিসটা সম্পূর্ণভাবে কিন্তু আলাদা হয়ে যাবে। এবং আমরা চেষ্টা করবো এই 2024-এ ছোট ছোট কিছু সংকল্প নেওয়ার এবং সেইগুলোকে পূরণ করার। তো প্রথম যে জিনিসটা হচ্ছে বা চেঞ্জেস যেটা হচ্ছে, যে পুরোপুরি নিজেকে কিন্তু ডিপেন্ডেন্সির থেকে বাইরে বের করে নিয়ে এসে নতুন জিনিস, হয়তো সেটা কোনো একটা লোক হয়তো কোনো কাজ করছে, বা তুমি আগে একটা জিনিসের উপরে ডিপেন্ডেন্স ছিলে, কিন্তু এখন সেটাকে চেঞ্জ করে হয়তো যদি সেটা অন্য কারোর প্রতি ডিপেন্ডেন্স করতে হয় বা অন্য কাউকে দিতে হয় সেই কাজটা, সেটা তুমি তাদেরকে দেবে এবং নতুন জিনিসকে অ্যাডপ্ট করার চেষ্টা করবে। ও যে আরও বেটার করছে, ভালো হচ্ছে জিনিসটা, হয়তো সে কোনোভাবে এখন করছে না। তো তাহলে বারবার তাকে বলার, একবার বললে তাকে বুঝিয়ে একবার মাত্র বলবে, যদি সে করে তাহলে ভালো, আর যদি না করে তাহলে আর দরকার নেই বলার। কারণ পার্টিকুলারলি বারবার যে একটা জিনিস যে বুঝছে না তাকে তুমি যতই ভালোভাবে বোঝানোর চেষ্টা করো, একবার বোঝালে দুবার বোঝালে কিন্তু তিনবারের বার আর বোঝানোর দরকার নেই। সময় ইনভেস্ট নিজের প্রতি করো, অন্য লোকের প্রতি করো না। এবং আরেকটা কথা হচ্ছে যে প্রথম আমাদের যে চেঞ্জেস করতে হবে তার জন্য আমাদের প্রথমে কিন্তু একটা সংকল্প নিতে হবে। এবং তোমরা হয়তো আনন্দ করছো, আনন্দ করো, কিন্তু 2024-এ যদি প্রথম থেকে এই জিনিসগুলো তোমরা যদি চেষ্টা করো তাহলে তোমাদের চেঞ্জেস আসবেই। আজকে আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি, আজকে লিখে নাও কোনো একটা জায়গায় বা খাতায়, যে তোমাদের এখন এক্সপেকটেশন অনুযায়ী তোমরা কোন জিনিসটা অ্যাচিভ করতে যাচ্ছ এবং তার জন্য পজিশন তোমার কত পার্সেন্ট, এবং নিজেকে পরিবর্তন করা শুরু করো। দেখো যে এই সময়ের ভিতরে যদি পরিবর্তন না হয় তাহলে আমি আর কষ্ট করবো না, বা এই জিনিসগুলো পার্টিকুলারলি স্যাক্রিফাইসগুলো করবো না। তাহলে তোমরা দেখে নাও, দেখে তোমরা যদি চেঞ্জেস না হয় তাহলে ভিডিও এসে তোমরা বলো যে দাদা আমার চেঞ্জেস হয়নি, আমার লাইফ চেঞ্জেস হয়নি, বা আমি নিজেকে চেঞ্জ করতে পারিনি, আমি কন্টেন্ট বানানো ছেড়ে দেবো, একদম ডেফিনেটলি। এবং আরেকটা কথা হচ্ছে যে তোমাদের সকলকে একটা জিনিস হচ্ছে যে পার্টিকুলারলি একটা দিনের প্রতি টার্গেট রাখতে হবে, এবং নিজেদের যে পার্টিকুলারলি যে কাজগুলো আছে সেই কাজগুলোকে না ছোট্ট করে একটা ডায়েরি মেনটেন করবে, এবং সেই ডায়েরি মেনটেন করে প্রত্যেকটা জিনিসগুলোকে লিখবে সুন্দরভাবে। এবং লেখার পরে যে তোমাদের আজকে হয়তো 10টা কাজ আছে, সেই 10টা কাজে তোমরা দেখবে যে ওর হাফের বেশি কাজটা হচ্ছে কিনা, মানে 6টা কাজ হচ্ছে কিনা। এবং পরবর্তীকালে যেই জিনিসগুলো যেগুলো হয়েছে বা কাজগুলো সম্পূর্ণ হয়েছে সেগুলো টিক দেবে, এবং পরবর্তীকালে যে কাজগুলো তোমাদের ইম্পর্টেন্স আছে দিনের শেষে গিয়ে সেগুলোকে শিফট করবে এবং সেইগুলোকে পূরণ করার চেষ্টা করবে। আর পার্টিকুলারলি অনেকে এরকম দেখেছি কুসংস্কার বিভিন্ন রকম জিনিস, যে 2024-এ এই ডেটের মানুষ, বা বিভিন্ন রকম এখন সোশ্যাল মিডিয়ায় অনেক উঠে এসেছে, বিভিন্ন রকম ব্রডকাস্টে মানুষ দেখছে, এই জিনিসটা আমারও চোখে পড়েছে যে পার্টিকুলার 2024-এ এর জন্য খারাপ, তোমাদেরকে এই করতে হবে ওই করতে হবে, বিভিন্ন রকম কুসংস্কারমূলক জিনিসের দিকে বেশি নজর দেওয়ার কোনো কারণ নেই। আমি 2023-এ যখন একটা ভিডিও দেখেছিলাম যে এই বছরটা নাকি সব থেকে খারাপ, এবং আজকে কিছুদিন আগে আমি একটা ভিডিও দেখছি 2024-এও নাকি খুবই খারাপ। তো এরকম পার্টিকুলারলি জিনিসগুলো হয় না, সিচুয়েশান সম্পূর্ণ পাল্টাতে থাকে। হয়তো 2024 সালটাই তোমার সব থেকে সেরা বছর হতে পারে, বা সেরা জিনিস তুমি শিখতে পারো, বা কোনো মানুষ হয়তো তোমার সাথে রিলেশন হতে পারে, সেটা বন্ধুত্বের হতে পারে, বা অন্য কোনো কিছু তোমার পুরনো সম্পর্ক রিকভার হতে পারে। তো এই পার্টিকুলার বিষয়গুলো আছে যেগুলো তোমাদেরকে বুঝতে হবে। এবং সব থেকে একটা জিনিস মনে রাখবে যে সব থেকে বেশি ইম্পর্টেন্স দেবে নিজেকে, কারণ তুমি নিজেই নিজেকে ভ্যালু দিতে পারবে। কারণ পৃথিবীতে যে কেউ, নিজের বাবা মাও কোনো একটা পয়েন্টে বা কোনো একটা সময়ে গিয়ে হয়তো তোমাকে, তুমি নিজে যেটা চাচ্ছ বা নিজে যেটা প্রকাশ করার চেষ্টা করছো সেই পয়েন্টে গিয়ে কিন্তু ভ্যালু কিছুটা হলেও দেবে না, একদম বাস্তব সত্যি। কিন্তু পার্টিকুলারলি এই বলে যে নিজে আত্ম অহংকার এই জিনিসটা না, কিন্তু নিজেকে নিজে বোঝার চেষ্টা করো এবং নিজের সাথে নিজেকে খুশি করার চেষ্টা করো। নিজের সেটা হতে পারে পার্টিকুলার নিজের সাথে সময় কাটিয়ে বা কোনো অন্য কিছু অ্যাক্টিভিটি করে। তাই বলে মোবাইল দেখে পার্টিকুলারলি দিনের পর দিন, মানে ঘন্টার পর ঘন্টা যদি আমি মোবাইল দেখে যদি বিনোদনের মাধ্যমে যদি আমাদের নিজেকে
সময় কাটাতে চাই তাহলে কিন্তু এই জিনিসটা খুবই খারাপ। কারণ বেশিরভাগ ফোন যখন আমরা দেখছি তখন বেসিক্যালি বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া যত কম ঘাঁটতে পারবে এবং নিজেদের কাজগুলোকে সম্পূর্ণ করার চেষ্টা করবে তত কিন্তু জীবনে এগিয়ে যেতে পারবে। এবং আরেকটা কথা হচ্ছে যে পার্টিকুলারলি 2024-এ এই ছোট ছোট চেঞ্জেসগুলো যেগুলো রয়েছে, যে ডিপেন্ডেন্স একদম পুরোপুরি ছেড়ে দাও, কারোর উপরে ডিপেন্ডেন্স করার দরকার নেই। তুমি পারছো না, কাউকে সেই কাজটা দিলে হলো, না হলে তুমি নিজে করার চেষ্টা করো, না হলে অন্য জনের কাছে চলে যাও বা অন্য দিকে তুমি সেই কাজটাকে দাও। তাহলে কি হবে যে পার্টিকুলারলি নতুন জিনিস তুমি শিখতেও পারবে এবং নতুন আরও হয়তো ওখান থেকে বেটার হতে পারে। কোনো একটা খারাপ বা কোনো একটা ঠকঠক ঠকঠক করে চলছে, এই জিনিসটাকে আমি যদি পুনরায় ভেঙে তৈরি করি তাহলে মনে হয় জিনিসটা আরও ভালো হয়। এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, তোমরা এটা দেখতে পারো। এবং আরেকটা কথা হচ্ছে যে এই বছরে তোমাদের বিভিন্ন রকম যে বিনোদন রয়েছে সেই জিনিসগুলোকে স্যাক্রিফাইস করার চেষ্টা করো। এবং আজকে সকলে বিভিন্ন রকম যে পার্টিকুলার কিছু সময়ের একটা খুব এনজয়মেন্টের জন্য বা এক্সট্রিম লেভেলে সেটা চলে যাচ্ছে এবং তার ফলে বাকি যে বছরগুলো আছে বা বাকি যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলোকে হ্যাম্পার করে দিচ্ছে, বাস তাতে তোমরা ডিফিকাল্টিস ফেস করতে পারো। সেই জিনিসটাকে লক্ষ্য রাখবে। এবং নিজেদের প্রিয়জন বা বাবা মা এছাড়া সত্যি কথা বলতে নিজেদের কিন্তু মানুষ হিসাবে আর কেউই নেই। তো সেই ক্ষেত্রে যারা তোমাদেরকে হেল্প করছে তাদেরকে হেল্প করার চেষ্টা করো, নিজের প্রিয়জনদের সাথে সময় কাটানোর চেষ্টা করো বেশিরভাগ সময়টা, এবং নিজেদেরকে খুশি করার চেষ্টা করো। কারণ এরা ছাড়া পার্টিকুলারলি তোমরা দেখবে যে বেশিরভাগই সমস্ত কিছু ফেক, এবং একটা সময় পরে গিয়ে রিয়েলাইজ হবে যে না, এর জন্য করেছি বা ওটার জন্য করেছি, কিন্তু তেমন কোনো ভ্যালু নেই। তো আজকের ভিডিওটা এইটুকুনি, বেশি বড় করলাম না। এবং এবার থেকে রেগুলার কন্টেন্ট আসবে, সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো। এবং নেক্সট কোন টপিকের উপরে তোমাদের ভিডিও দিলে ভালো হবে বা ভালো লাগবে তোমরা আমাকে কমেন্টের ভিতরে জানাতে পারো। এবং আজকে খুবই ভালোভাবে দিনটা কাটাও এবং নতুন বছরে নতুন অনুপ্রেরণার সাথে নিজেদের জীবনটাকে চালানোর চেষ্টা করো, পরিবর্তন করার চেষ্টা করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজেদেরকে খুশি করার চেষ্টা করো। দেখা হবে অন্য কোনো একটি ভিডিও।